নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং এই কারণে বলছি, এই ধরনের টপিকের ভীষণ ডিমান্ড থাকে আমার চ্যানেলে। আজকের টপিকটা অ্যাকচুয়ালি আমি এভাবে ভেবেছি যে যিনি আপনার জীবন সাথী হবেন, জীবন সঙ্গী হবেন, তিনি কি অলরেডি আপনার জীবনে চলে এসেছেন, নাকি নতুন কেউ আসবেন? হ্যাঁ, এটাই আজকের টপিক। আর আপনারা অনেকেই আমাকে, অনেকে না, একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে কারেন্ট এনার্জি চেক করে রিডিং করতে। তো তাদের কথা ভেবে আমি আজকে কারেন্ট এনার্জি চেক করেই রিডিং করব। দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 এস অফ প্যান্টিকল, পাইল নাম্বার 1। এইটা পাইল নাম্বার 2 3 অফ সোর্স। দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি একটা কার্ড আপনারা পিক করুন, যেই কার্ডটা থেকে আপনার মনে হচ্ছে আপনি আপনার মেসেজ পেতে পারেন। ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। বাকি দুটো কার্ড আছে, এটা আমি পরে রিভিল করব। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন এস অফ প্যান্টিকল। এই মুহূর্তে কিছু একটা আছে আপনার জীবনে যেটাকে আপনি ভীষণভাবে যত্ন করছেন। হ্যাঁ, কিছু তো আছে যেটাকে আপনি ভীষণভাবে যত্ন করছেন, আগলে রাখছেন। হতে পারে এটা আপনার স্বপ্ন, যেটাকে আপনি খুব পরিচর্যা করছেন, খুব যত্ন করে বড় করছেন। আর আপনারা নেচার ভীষণ ভালোবাসেন, ভীষণ প্রকৃতিপ্রেমী মানুষ। গাছ হয়তো আপনারা ভীষণ ভালোবাসেন, নিয়মিত হয়তো গাছের পরিচর্যা করেন, আপনার বাড়িতে হয়তো গাছ আছে। সবুজ রং, হলুদ রং, এগুলো হয়তো আপনার খুব প্রিয়। এই সামার সিজনটা কোনোভাবে আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, বা হতে পারে এই সামার সিজনে আপনার অনেক প্ল্যানিং আছে। আপনি না ধীরে ধীরে না বিকশিত হচ্ছেন, একটা ফুলের মতন ধীরে ধীরে বিকশিত হচ্ছেন। আর সেটা সময়ের আগে, হ্যাঁ, যতটা সময় লাগার কথা তার আগেই আপনি যেন প্রস্ফুটিত হচ্ছেন। আপনার আলোর ছটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটা লয়াল ব্যাপার এই সূর্যমুখী ফুলের মধ্যে না, একটা লয়াল একটা, মানে একটা সান, সূর্যের এনার্জি, যেটা সবাইকে এই মুহূর্তে প্রভাবিত করছে। কারো কারো জীবনে একটা নিউ বিগিনিং হয়েছে, বা নিউ বিগিনিংয়ের কথা আপনি ভাবছেন, কোনো একটা পরিকল্পনা আপনার মাথায় এসেছে। এটাকে আপনি ইউনিভার্সের ব্লেসিং মনে করুন, কারণ আগামী দিনে এটা দারুণ জায়গায় যাবে। ওকে, আচ্ছা, এখানে আমি দেখব কি গাইডেন্স এসছে। আচ্ছা, হোম নিডস টিএলসি, এর মানে হচ্ছে গিভ ইয়োর হোম সাম অ্যাটেনশন, রিডেকোরেট, ক্লিন অর সেজ ইট। আপনাকে বলা হচ্ছে আপনার ঘরটিকে একটু অ্যাটেনশন দিন, আপনার বাড়িটা সুন্দর করে সাজান, যে ফার্নিচারগুলো আছে একটু এদিক ওদিক করুন, পুরনো হয়তো অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে বাদ দিন, ঘরে একটু সুন্দর করে ধূপ দিন, হ্যাঁ, একটু ক্লিন করুন। তো একটু অ্যাটেনশান চাইছে, আপনার বাড়ি আপনার কাছে একটু অ্যাটেনশান চাইছে। ওকে, তো এতক্ষণ আমি যেগুলো বললাম পাইল নাম্বার 1, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 দেখবেন, আদারওয়াইজ আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। ওকে, তো এবার আসবো টপিকে। দেখব যেই মানুষটার সাথে আপনার বিয়ে হবে, যিনি আপনার জীবন সঙ্গী হবেন, তিনি কি আপনার জীবনে এসেছেন, নাকি নতুন কেউ আসবেন।
আই থিঙ্ক এসেছেন। ইনার সাথে আপনার আলাপ থ্রু ইন্টারনেট হয়েছে, আর থ্রু ইন্টারনেট নাও হলে সাডেন হয়েছে, সাডেন। হুম, আমার মনে হচ্ছে এই মানুষটির সাথে আপনার আলাপ হয়েছে। বেশ কিছু মানুষের জন্য আমার মনে হচ্ছে থ্রু ইন্টারনেট এনার সাথে আপনার আলাপ হয়েছে। আর মানে যেমনভাবে এনার সাথে আপনার আলাপ হয়েছে না, মানে এটা জাস্ট হবারই ছিল, এটা যেন কেউ আটকাতে পারবে না, এটা যেন ইউনিভার্সের একটা প্ল্যানিং ছিল। হতে পারে এনাকে নিয়ে অনেক কনফ্লিক্ট আছে আপনার মাইন্ডে। পাইল নাম্বার ওয়ান, এনাকে নিয়ে অনেক কনফ্লিক্ট আছে আপনার মাইন্ডে, বা অন্য কোনোভাবে অনেক কিছু সমস্যা হয়তো আপনি এই রিলেশানে দেখতে পাচ্ছেন। হুম, এই মানুষটি না আপনাকে ভীষণ ভাবাচ্ছে যে সাডেন এই মানুষটি আমার জীবনে এসে আমার জীবনটা যেন তছনছ না, মানে আমার সমস্ত ভাবনাকে ওলটপালট করে দিল। হ্যাঁ, আপনি এনাকে লেট গো করতে পারছেন না, আবার এগিয়েও যেতে পারছেন না। দ্য চ্যারিয়ট, এই মানুষটি একটু স্পিরিচুয়াল হতে পারে। নাইন অফ সোর্স, ফার্স্ট অফ অল আমার মনে হচ্ছে এই মানুষটা আপনার জীবনে আছে, কিন্তু সম্পর্কতে অনেক সমস্যা চলছে, যেটা নিয়ে আপনি ভীষণভাবে ভাবিত। অনেক অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করছে যে এটা কিভাবে পসিবল হবে। হুম, হয়তো অফ অন রিলেশনটা চলছে, বা হতে পারে যে আপনি কখনো চাইছেন কখনো চাইছেন না, বা রিলেশনশিপটা ঠিকঠাক এগোচ্ছে না। হ্যাঁ, রিলেশনশিপ থাকা সত্ত্বেও রিলেশনশিপটা ঠিকঠাক এগোচ্ছে না, সেই কারণে আপনি হয়তো অ্যাংজাইটিতে ভুগছেন এই মুহূর্তে। কোনো মাদার ফিগার আপনার বা তার মা হতে পারে এই সম্পর্কের এগেনস্টে যেতে পারেন, সেটা হয়তো আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। বাট ভালোবাসা, আপনাদের ভালোবাসার সামনে যেন সব হার মানছে। আপনাদের ভালোবাসা সিচুয়েশনটাকে ট্রান্সফরমেশন করাবে, মানে পরিবর্তন আনবে। লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপ আমি অনেকের জন্য দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি লং ডিস্টেন্স রিলেশনশিপ। ট্রাভেল করে আসতে হবে। ভালোবাসাটা, আপনাদের রিলেশনশিপটা হয়তো আপনি সবার সামনে এখনো বলে উঠতে পারেননি, কি করে বলবেন হয়তো সেটাও আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। বাট আমার মনে হচ্ছে এই মানুষটি সাথে আপনার বিয়ে হবে। এত অ্যাংজাইটি, এত টেনশন, এত কিছু, এত কনফ্লিক্ট আপনার মাইন্ডে, কিন্তু তবুও ডিস্ট্যান্স, হ্যাঁ, এটা না এতটাই লং ডিস্ট্যান্স, সেটা হয়তো আপনাকে ভাবাচ্ছে যে এটা কি করে পসিবল হবে।
তবে বেশ কিছু মানুষের জন্য আমার মনে হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের হয়তো আলাপ হয়েছে। এবং এই মানুষটি সাডেন আপনার লাইফে এন্ট্রি নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় না হলেও হঠাৎ এমনভাবে ইনি আপনার জীবনে এন্ট্রি নিয়েছেন, আপনার মাইন্ডে না কনফ্লিক্ট তৈরি করেছে সাংঘাতিকভাবে, যেটা আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। এই মানুষটি আসার পর আপনার জীবনে অনেক ট্রান্সফরমেশন এসেছে, অনেক চেঞ্জ এসেছে। অ্যাকচুয়ালি আপনারা না রিডিংটা এই জন্যই দেখছেন যে আপনাদের ব্যাপারটা না এরকম, মানে আপনি হয়তো মানুষটিকে ভালোবাসেন, পছন্দও করেন, কিন্তু এত সমস্যা, এত মানে দূরত্ব, এগুলোও আপনাকে ভাবাচ্ছে। ওকে, পাইল নাম্বার 1। তো আমার তো মনে হচ্ছে এই মানুষটা আপনাদের জীবনে এসে গেছে, নতুন কেউ হয়তো আসবে না। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আমি দেখতে পাচ্ছি আপনারা পছন্দ করেছেন 3 অফ সোর্স। আপনাদের মন ভেঙেছে, লাভ লাইফে ধোঁকা খেয়েছেন। এই মুহূর্তে তো মানসিকভাবে আপনারা একদমই ভালো নেই, কোনো একটা জায়গা থেকে আপনারা আঘাত পেয়েছেন। পাইল নাম্বার 2, যদি এটা না হয় তাহলে এটা আপনাদের পাইলই নয়। আচ্ছা, কারো একটু হার্টের সমস্যাও থাকতে পারে এই পাইলে, বাট এই কারেন্ট সিচুয়েশনে আমি আপনাকে ভীষণ দুঃখী দেখতে পাচ্ছি। হয়তো আপনাদের রিলেশনশিপের থার্ড পার্টি এসে গেছে, হয়তো আপনার কেউ বিশ্বাসে আঘাত করেছে। লাভ লাইফে একটা ধোঁকা খাওয়ার সাংঘাতিক সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যার জন্য আপনি এই মুহূর্তে ভীষণভাবে ভেঙে পড়েছেন। পাইল নাম্বার 2, আপনি নিজেকে কিভাবে সামলাবেন বুঝতে পারছেন না। আচ্ছা, শ্যাডো ওয়ার্ক আপনাদের জন্য এসছে। আনকভার এভরি পার্ট অফ ইউ দ্যাট হ্যাজ বিন রিপ্রেসড অ্যান্ড অ্যাবান্ডন্ড। আপনার যে সাইডগুলো চাপা পড়ে গেছে সেগুলোকে সামনে আনুন। শ্যাডো ওয়ার্ক, আপনাকে শ্যাডো ওয়ার্ক করতে বলা হচ্ছে। আপনার অনেক সাইড যেগুলো চাপা পড়ে যাচ্ছে সেগুলোকে সামনে আনুন। আপনার অনেক গুণ আছে, সেগুলোকে হয়তো আপনি দেখতেই পাচ্ছেন না বা সামনে আনছেন না, সেগুলোর উপরে কাজ করুন। আপনাকে অনেক শ্যাডো ওয়ার্ক করতে হবে। অ্যাকচুয়ালি কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে। নেগেটিভ এনার্জি মানে এটা, এই মুহূর্তে আপনি ভীষণ লো ভাইব্রেশনে চলে গেছেন। পাইল নাম্বার 2, নিজের ভাইব্রেশনটাকে একটু হাই করার চেষ্টা করুন। একে তো আমি দেখতে পাচ্ছি ভীষণ দুঃখী আপনি, কোনো একটা ব্যাপার নিয়ে আপনার মন ভেঙেছে, কোনো একটা মানসিক আঘাতের জায়গা তো তৈরি হয়েছে, যেটা নিয়ে আপনি ভীষণ, মানে কী করে নিজেকে সামলাবেন আপনি বুঝতে পারছেন না। তো এত নেগেটিভ মাইন্ডসেটে থাকলে আপনি কি করে পজিটিভিটিকে জীবনে আকর্ষণ করবেন? পাইল নাম্বার 2। ওকে, তো দেখবো যিনি আপনার লাইফ পার্টনার হবেন, জীবনসঙ্গী হবেন, তিনি কি আপনার জীবনে এসে গেছেন? আমার মনে হয় ইনি এখনও আসেননি। হয়তো আপনি এসে গেছে এরকম ভেবেছিলেন, কাউকে এরকম মনে মনে ভেবেছিলেন, বাট এখন আপনার সেটা আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার ভুল। এখনও কেউ আসেনি।
এই মানুষটির সাথে পারিবারিক সূত্রে আপনার আলাপ হতে পারে। পাইল নাম্বার 2, ফ্যামিলি ফ্রেন্ড হতে পারেন বা আপনার পরিবারের সাথে তার যোগাযোগ থাকতে পারে। আপনার মা হয়তো এই সম্পর্কে খুব ভালো একটা রোল প্লে করবে, মায়ের সাইড থেকেও হতে পারে। ইনি এখনও আসেননি। ইনি এখনও আপনার জীবনে আসেননি। নতুন কেউ, আমি পাইল নাম্বার 2 আপনাদেরকে বলবো, নতুন কেউ আপনার জীবনে আসবেন এবং ইনি এই যেই সম্পর্কটা হবে সেটা ভীষণ ভালো সম্পর্ক হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেটাকে বলে ব্যালেন্স হেলদি রিলেশনশিপ। হয়তো আপনিও অপেক্ষায় আছেন আর নিজেকে গ্রাউন্ডেড রেখেছেন যে না, আমি সবাইকে লাইফে অ্যালাউ করব না। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে আপনি একটা আঘাত পেয়েছেন। তো সেই জায়গা থেকে এই মানুষটি আপনার জীবনে এসে ভালোবাসায় পূর্ণ করে দেবে আপনার জীবন। সো অত দুঃখ পাওয়ার কিছু হয়নি। আচ্ছা, আমি দেখব টাইমটা কত দিনে ইনি আসতে পারেন। রেশনস required, it's worth waiting for in a few month, আর কিছু মান্থ আপনাকে অপেক্ষা করতে হবে। পাইল নাম্বার 2, টেক এ ব্রেক। আপনি এই সময় একটু ব্রেক নিন, হ্যাঁ, নিজেকে হিল করুন। নিজেকে যদি হিল না করেন তাহলে আপনি একটা হেলদি রিলেশনশিপে যেতে পারবেন না। তো নিজেকে হিল করুন, নিজেকে একটু সামলান। ভালো কিছুকে গ্রহণ করার জন্য সেই রিসিভিং পাওয়ারে তো যেতে হবে। আপনি কারেন্ট সিচুয়েশনে সেই এনার্জিতেই নেই। আপনি নিজেকে একটু হিল করুন। দেখুন এখানে এসছে টেক এ ব্রেক। আপনি একটু ব্রেক নিন, একটু নিজের জন্য সময় বার করুন। হ্যাঁ, আপনি হয়তো মানসিকভাবে একটু অসুস্থ হয়ে আছেন, নিজেকে একটু সুস্থ করুন, একটু পজিটিভ এনার্জি নিজের মধ্যে আনার চেষ্টা করুন। যে আসার সে তো আসবেই, কিন্তু আপনাকে তো সেই রিসিভিং এনার্জিতে যেতে হবে, তাই না? জাস্ট ইন এ ফিউ মান্থ এই সময়টা নিজের উপর কাজ করুন। ওকে, ফাইল নাম্বার 2 এটা ছিল আপনাদের রিডিং। তো আমি এটা বলতে চাইছি, আপনাদের জীবনসাথী আপনাদের জীবনে এখনও আসেনি। হ্যাঁ, যিনি আপনার জীবন সঙ্গী হবেন সে নতুন কেউ হবেন। তাকে লাইফে আকর্ষণ করার জন্য আপনাকে নিজেকে হিল করতে হবে। ইন এ ফিউ মান্থ, আরও কিছু মান্থ সময় লাগতে পারে তিনি আপনার জীবনে আসার জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।